ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরের পতাকা তোলা হয়েছিল। আবার ডিসেম্বরে ভারতের অন্য কোনো মসজিদে হাত লাগাবে নাকি? কেন এই ঘটনা ঘটেছিল আজ থেকে বিগত কয়েক বছর পূর্বে, সেটা এক যুগ কেটে যাওয়ায় বলে সেই দিন ভারতের নেতৃত্ব কেন্দ্রীয় সরকার ছিলেন শ্রী নরেন সিংহ রাও। বর্তমান আমাদের ভারতের নেতৃত্ব যিনি দেন তিনি হলেন শ্রী নরেন্দ্র মোদী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, হতাশ হওয়ার কোনো দরকার নেই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি মনিরউদ্দিন, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই হয়ে ভাইদের কাছে বলে যায়, টেনশন করার কোনো দরকার নাই। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না, আমাদের কেউ মারলে আমরা তাদের ছাড়ি না। নারে তাকবীর! বিশ্বাস যদি না করেন, হযরতে আলীর ইতিহাসটা খুলে দেখেন। হযরতে আলী আগে হাত তুলে নাই, আলীর উপরে যখন হাত তোলা হলো, আলী তার হাতের জবাব দিল। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না, আমাদের কেউ মারলে আমরা তাদের ছেড়ে দিই না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা। আমার আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, পরে বলেছেন জানের কথা। কিন্তু আজকে আমরা কিছু সংখ্যা মানুষ, আমরা কথা বলতে ভুল উচ্চারণ করি, আর ভুল উচ্চারণ করতে যে আমরা চলাফেরার মধ্যে আমার আল্লাহর দরবারে পাপিষ্টি হয়ে যায়। অনেকেই বলে জান মাল দিয়ে, জান মাল দিয়ে, আমরা অনেকেই বলি জান মাল দিয়ে লড়াই করো। আরে বাজান, জান যদি দিয়ে দেন, মাল দেওয়াটা সম্ভব না। জান যদি দিয়ে দেন, কবরে তো চলে গেলেন, কবর থেকে উঠে এসে কি মাল দেওয়া যাবে? তা আমার আল্লাহ তো আমার আপনার মতন হুঁচলা খেপা লয় যে ও জান মালের কথা বলে। উনি বল, আমার আল্লাহ বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করো। মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর পতাকাটা হাতে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। আমি কার কল্যাণ করব? তোমাদেরই কল্যাণ। শুধু তাই নয় রে মুসলমানেরা, আজকে তোমাদের ভারতবর্ষের মাটিতে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার হয়। আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় মক্কার মাটিতে, মদিনার প্রান্তে, তায়েফের জমিনে সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন আবু জেহেলের নেতৃত্বে মক্কা, মদিনা, তায়েফের মাটিতে এমনই অন্যায় ভাবে নির্যাতন, নিপীড়ন করা হতো। কেউ যদি আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা বলতো, আবু জেহেল যদি জানতে পারতো, তাকে দুটো টুকরো করে পিস পিস করে কেটে দিত, ফুটান্ত গরম তেলের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত। আমার ভাইয়েরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, সেই দিন অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে হযরতে হানজালা এবং হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারা পৃথিবীর মানুষকে যাহা ইতিহাস দিয়ে গেছে সত্যর বিজয়ের জন্য, সেই ইতিহাস আমরা আল্লাহর জমিনে দিতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে মক্কা, মদিনা, তায়েফের ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর। কার বিজয় করব ভাই? কার? ঈমানদারের। বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, অন্যায়, অত্যাচার, অবিচারকারীর না, আমি বিজয় করব ঈমানদারের। রে বালুপুর, বালুয়াঘাট এলাকার লোকেরা, রে টাঁড়ি পরানপুরের লোকেরা, রে রতুয়া মালদা জেলার লোকেরা, শুনে জানা রাতের বেলা আমার আল্লাহ বলেন, তোমরা খবরদার চিন্তা, হতাশ হয় না, তোমরা তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো। সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মদের বোতলগুলি ভেঙে চুরমার করে দাও। আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব, আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব। এটা আমি আল্লাহ, আমার ওয়াদা। আর একবার দেন। ইন কুনতুম মুমিনিন।
তবে ভাইজান, তবে আজকে কেন আমাদের এই অবস্থা হয়ে গেল? সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা, সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল অতি সংখ্যালঘু। আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আমরা ভারতের মাটিতে 25 থেকে 30% মুসলমান। কিন্তু যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের, সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 2 থেকে 3%। আচ্ছা, মাত্র 2 থেকে 3% মুসলমান মক্কার মাটিতে ছিল। সেই দিন মক্কার মাটি বিজয় হলো। শুধু মক্কার মাটি বিজয় হলো না, কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য কাফের বেদিনেরা তৈরি হলো। সেই দিন আমার আল্লাহ মক্কার মাটিতে কাবা শরীফ, কাবা ঘর, মসজিদে হারামের সুরক্ষা করলো। কিন্তু আমাদের ভারতের বাবরি মসজিদ কেন ভাঙা হলো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওদেরও সংখ্যা কম ছিল, আমাদেরও সংখ্যা কম আছে। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুর রহমান। ওরা গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা কেন বিজয় হলো? এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওই দিন কাবা সুরক্ষা হলো, ভারতের বাবরি কেন ভাঙা হলো? আমার বলার উদ্দেশ্য হলো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওদেরও তো সংখ্যা কম, আমাদেরও তো সংখ্যা কম। তবে কেনই বা এমনটা হয়ে গেল? পার্থক্যটা কি রে? পার্থক্য তো কিছুই পাওয়া যায় না। ওরা যা, আমরাও তা। ওরা যা খেত, আমরাও তা খাই। ওরা যা করত, আমরাও তা করি। তবে পার্থক্যটাই কি, যে কেন এমনটা হয়ে গেল? ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। তার কারণটা একজন দাঁড়িয়ে বলবেন, এখানটা 500 টাকা গালা দিয়ে দিব, যে এটা তোমার টাকা। তা আমি কি অতই ন্যাংটা নাকি? হে, আর পকেটে টাকা নাই? হ্যাঁ, এখান থেকে টেনে দিয়ে দেবো, আর এখানটা পকেট থেকে নিয়ে এটা ভরে দেবো। তো বলেন পার্থক্যটা কি? পার্থক্যটা হলো মাত্র দুটা। বর্গের মধ্যে দুটা জিনিস ছিল, ওই দুটো জিনিস আমাদের মধ্যে নাই। সেই দুটো কি আপনারাকে বলছি। তবে তারা সেই দিন মক্কা, মদিনা, তায়েফের মাটিতে সেই দিন তারা বিজয় হলো। তার অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে মেন কারণ হলো তাদের ঈমানটা বড় মজবুত ছিল। তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস এবং ভরসা তাদের ছিল যে এমনটা কোনোদিন হতে পারে না। এবং আল্লাহ তার রসুলের প্রতি তাদের অত্যন্ত মহাব্বত ছিল, এবং তাদের ভিতরে ছিল জান্নাতের লোভ, এবং তাদের ভিতরে ছিল নবীর প্রতি অতিরিক্ত ভালোবাসা। তার প্রমাণটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে ধরেলেন, এই যে আমার সামনে যে লাল গাঞ্জি পরে চ্যাংড়াটা আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই চ্যাংড়াটার বিয়া দিয়ে দিলে, আজ ওর বিয়া হলো, ফের হাসছে। আজকে ওর বিয়ে হলো, বিয়ে করে বউ নিয়ে এলো, বউ নিয়ে এসে ঘরে সন্ধ্যার পরে তার সোহাগ রাত হবে, সন্ধ্যার পরে তার বাসর রাত হবে, সন্ধ্যার পরে তার ফুল সজ্জার রাত হবে। আর এই মুহূর্তে ওর বাপ বলছে, রুবেল কিজি বাপু কইছে, বেটা তুই তাড়াতাড়ি শিয়ালদা হাটে বাজারে ধর। কি ওই ছোড়া হাটে বাজারে ধরবে? হ্যাঁ, হ্যাঁ বা না বলেন, হাটে বাজারে ধরবে?
এই কথা যদি ওর বাপ বাই চান্স বলে দেয়, ও মুখটাকে চুচুড় মুচুড় করে গোজা আচ্ছা ঠিক আছে দেখছি, এরকম করে যাও। আর বড় চাচার বড় বেটাকে যা কই যে বড় ভাই আগে বিষ আইনা দাও। কেন বা এখনই তুই মানে যে কি তুই নতুন বৌলি আলি, রাইতে হবে তোর ফুলসজ্জার রাত, রাতে হবে তোর সোহাগ রাত, আর তুই আমাকে তুই বলছিস যে কি বিষ আইনা দে, মানে কি হলো? বাপু কিছু কয়েছে না কি হয়েছে? হ্যাঁ কইছে যে কি কহব, আব্বা আমাকে এখন হাটে বাজারে ধরতে কইছে। সালা লোকটার কাণ্ড জ্ঞান না। তবে আজকে বর্তমান তরুণ যুবকেরা বাপের কথা রাখতে যে বিষ কিনে খাবো, সুসাইড করে মরে যাব, কিন্তু এই নতুন বউ রেখে আমি কলকাতা যেতে পারবো না, এটাই হলো তার মনের বক্তব্য, এটাই হলো তার দুর্বলতা। এমনই একটি ঘটনা মক্কার মাটিতে ঘটল। একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটি তার 19.5 বছর, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বাড়ির বউ নিয়ে বাড়ি ঢুকছে। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, একজন অন্য জনের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, বিয়ে শুধু করে নিয়ে এসেছে। সন্ধ্যার পরে হবে তাদের সোহাগ রাত। এই মুহূর্তে আওয়াজ আসছে, ও আব্দুল্লাহ বাড়িতে আছো? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। আমার রাসূল দয়ার হাবিব উত্তরের জবাব দিয়ে বললেন, আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো। আমি রাসূল মওতার প্রান্তে লড়াইয়ের ডাক এসেছে, সেই লড়াইয়ে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ রে তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইজান বন্ধু আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে আব্দুল্লাহ যদি একটু ইঙ্গিত করতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আজকে আমি নতুন বিবাহিত করে আমার বিবিকে নিয়ে এসেছি। নবী গো এক অন্যের সাথে দেখা হয় নাই, এই দরখাস্তটা যদি আমার নবীকে করতেন, তবে আমার নবী মনে হয় দ্বিতীয়বারে তার আর ডাক দিতেন না। দিতেন কিন্তু না, যখনই আমার নবীর ডাক এসে গেল, আব্দুল্লাহ 1 মিনিট লেট করলেন না। হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, খাবার জানুন খুদি ছিল, সমস্ত সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে গেল। বিবির সাথে সাক্ষাৎ দেখাও করতে গেল না। ভাইজান তাদের ঈমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কি ভালোবাসা ছিল, জান্নাতের প্রতি তাদের কি লোভ ছিল। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই আব্দুল্লাহ রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, ওগো স্বামী জান, বিবি রে স্বামী জান, আব্দুল্লাহ বিদায় কালে একবার দেখা দেওয়া যাবে না রে আব্দুল্লাহ? ওগো আমার সোহাগ রাতের স্বামী, একটু যদি চেহারাটা দেখিয়ে যেতে, আমি না জানি কতই খুশি হইতাম। এই কথা যখন বিবি তার আড়াল থেকে স্বামীরে আওয়াজ দিল, আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলল, রে আমার বিবি সাহেবা, রে সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কে জানি রে বিবি জানি না,
তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে, তোমার টকটকে ঝকঝকে জৈবন খানা দেখে, যদি আমি তোমার টানা টানা চোখ দুটি দেখে যদি আমি তোমার মায়া মহাব্বতে পড়ে যাই, যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, আমি আর ময়দানে মৌতার প্রান্তে যেতে পারবো না। আমার রসুলের কি জমান নবীকে কি জবাব দিব? আমার রসুল আমাকে ময়দানে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই রে, আমার নবী বেকুল হয়ে যাবে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি দ্বিতীয়বারে উত্তরের জবাব দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি শুধু তোমার চেহারা খানা দেখতে চাই, আমি তোমাকে কোনো মহব্বত দিব না, আমি তোমার মায়া দৃষ্টিতে দৃষ্টিপাত করব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দিব না। স্বামী গো, আমি একটু তোমার কাছে দেখতে চাই, তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 6 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 9 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 2 ঘন্টার জন্য। কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারায়ে তাকবীর। ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা খানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার চেহারা খানা দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী। কেন আমি বড় আনন্দে আনন্দিত যে আমি এক শহীদের বিবি, আমি এক শহীদের বিবি, সোহাগ রাত্রে আমার স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি, আমি এমন এক বড় আনন্দে আনন্দিত। স্বামী গো, আমি কোনো দুঃখিত নই, স্বামী গো, আমি কোনো দুঃখিত নই, স্বামী গো, আমি বড় আনন্দে আনন্দিত। আব্দুল্লাহ রে, টেনশন করার কোনো দরকার নাই, একটু চেহারা খানা দেখতে চাই। তবে ভাই জান বোন রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে ওই মেয়েটার কত জান্নাতের লোভ ছিল, ওই মেয়েটার কত নবীর প্রতি ভালোবাসা ছিল, যে প্রথম রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিচ্ছে। সেটা যদি আমার বোন হতো, সেটা যদি আমার ভাবি হতো, বলতো থাকলো ঝোলা চললো রুস্তু, তোর চোপা দেখতে আসছি, তুই বিয়ে করে নিয়ে এসে থিয়া পালাবি, ইমানদারি দেখাইতে আসছি, বলতো না? কথা বলে, তুই এদিক দিয়ে বাধারে মরা, আমি এদিক দিয়ে যাবো। কিন্তু আব্দুল্লাহর বিবি কত আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি, আমি বড় আনন্দে আনন্দিত। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় মৌতার প্রান্তে, তবে আমরা স্বামী স্ত্রী একই জান্নাতে আল্লাহর বাস করব, আল্লাহর জান্নাতে একই পাশাপাশি বাস করব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। বাজানেরা, তবে এমনটাই ছিল তাদের ঈমান, তাদের ঈমানের মজবুতি, এমনটাই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা অনেকেই দেখি, এই যে দেখলেন 12 রবিউল আউয়াল আপনাদের দিকে হয়েছে কিনা জানি না, হয়েছে হয়েছে ভাইজি, ওই মামুর বেটা মামা তো ভাই ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত কোনো নামাজ নাই, হালকা মদ বিয়ার খেয়ে একদম জুলুস নিয়ে বেরিয়ে গেল। এমন হাজারো নজির পাওয়া যায়। ইয়া আলী ইয়া নবী ইয়া নবী, ভাইজান এটা নবীর মহব্বত নয় রে,
এটা নবীর ভালোবাসা নয় গো, এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা হলো নবীর নামে বেজ্জতি। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না করো, নবীর কথাগুলিকে মেনে চলার নাম হলো নবীকে মানা। ভাইজান বন্ধু আমার রাসূল দয়ার হাবিব বললেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যটা হলো নামাজ। বেটা মামুর বেটা মামাতো ভাই ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত নামাজ নাই, আবার সবুজ ঝান্ডা নিয়ে বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমি ভাইজান এর উত্তরটা কি দিবেন আমি জানি না। যখন বলে ইয়া নবী তখন মনে হয় ওকে বলা হয় যে জুতা খাবি। এর নাম নবীকে মানা নয়। আজকে আমি মনিরউদ্দিন নবীর করুণ ঘটনাগুলো আপনাদের কাছে বলতে লাগলাম। আপনারা নবীর করুণ ঘটনাগুলি শুনতে শুনতে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আহারে আমার নবী, দয়ার নবী ইসলামের জন্য না জানি কত কষ্ট করেছে। লাগছে ইমানদারের বেটা ইমানদার। আর যদি নবীর এই হাদিসটা বলে দেওয়া যায়, বুখারী শরীফে লেখা আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। আছেন রে আসেন গো পরানপুর টারির লোকেরা, এই মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব। ও তো পালাইবে আর একজন আর পাছাতে চিমটি কেটে কবে আবে আর জালসা হবে না, চল বাড়ি। এখন পয়সা চাইতে লাগলো, বুঝতে পারিস না? ও যাবে আর একজন আর পাছায় চিমটি কেটে অকর টেনে নিয়ে যাবে। আর ওই ফের বলছে যে ওই ফের একটু আগে কাঁদছিল, নবীর কথা শুনে কাঁদছিল। ও কাঁদছিল, তোর কান্দন দেখাইতেছ। আর আমার রাসূল এত সুন্দর কথা বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় টাড়ি পরানপুরে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে সেই আবু দাহাদা এমনি করে করে, আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে, হযরত হানজালা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে তারা পৃথিবীকে ইতিহাস দিয়েছে। শুধু আপনার আব্দুল্লাহর কথা শুনলেন, হযরত হানজালার কথাটা বলবো না, ছেড়ে দেব বলেন। হযরত হানজালা নবীর প্রেমে মহব্বতে কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে। সেই দিন কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে, সেই ঘটনাটাকে আপনাদের কাছে বলবো। যদিও জান না চলে, কই যে জায়গ জান থাক মান, কেন হার বাপুর জালসা করতে এসছি। তো আমার যদি আপনারা কেউ জালসা ওয়াজ শুনাইতে শুনাইতে যদি আমি আজ স্টেজে মরেও যাই, জালসা করা ছাড়বো না, কপালে যা আছে তাই হবে। কিন্তু ভাইজান, ওরা যদি জান্নাতের লোভে পড়ে সোহাগ রাত্রের বিবিটাকে ছেড়ে দিয়ে শহীদ হতে পারে, তা হানজালার কথা বলার আগে আপনার কাছে একটা প্রমাণ চাই। আপনারা কত নবীর ভালোবাসা, নবীর প্রতি কত আপনাদের মহব্বত, নবীর কথা কত মর্যাদা রাখেন। ও যদি জান্নাতের লাগা সোহাগ রাত্রের বিবিকে থুয়ে দিয়ে হাঁটা চলে যেতে পারে, আমরা কি জান্নাতের ঘরের লেগা 5,000 টাকা একজন দাঁড়িয়ে বলতে পারি না? একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা। ভাইজি আমার আব্বা জানেরা, আমি অনেক দূর থেকে এসেছি। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিল কোনটা থেকে আইলা ভাই? আমি বললাম বাড়ি থেকে। তো বাড়ি কোনটে? আমি বললাম বর্তমান বাড়ি আমার জঙ্গিপুর।
তো ভাইয়ের আমার, তো সেই আমি ওই দিক থেকে আসছি, এদিকে আমাকে কারি সাহেব বলছে যে কি কত দূরে আছো, তো আমরা কইছি গাজল। তো এদিক থেকে আসলে গাজল পাবো?